আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। দেশবাসী বলার একটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে দেশ এবং হচ্ছে দেশের মানুষের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। তো এই জন্য বললাম যে আমার এই ভিডিওর জন্য সুপ্রিয় দেশবাসী বলাটাই উত্তম। তো আশা করবো যে আপনারা সকলে ভালো আছেন। তো ভিডিওটা যে উদ্দেশ্য করা সেটা হচ্ছে যে বর্তমানে যে জিনিসটা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি সেটা হচ্ছে আমরা একটা পরিবর্তন চাচ্ছি। সেটা কি? আমরা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাইতেছি। কেউ কেউ দেখলাম আবার জাতীয় পতাকারও পরিবর্তন চায়, যে এটা নাকি কোন ভারতীয়কে আট করছে এই সেই বলে অনেকে, ঠিক আছে। তো যাই হোক, ওইদিকে কান্না দিই। তো যেটা হচ্ছে বেশি দেখতেছি সেটা হচ্ছে যে জাতীয় সঙ্গীতের পরিবর্তনটা আমরা অনেকে চাইতেছি, খুব জোরসোরভাবে চাইতেছি। আমার কথা হচ্ছে ভাই, আপনারা পরিবর্তনের একটা জোয়ার চলতেছে, ঠিক আছে। পরিবর্তনের জোয়ারে আমরা সবাই গা ভাসাইছি। আমরা এখন সব সেক্টরে সব কিছুতে পরিবর্তন চাইতেছি। হ্যাঁ, সবগুলোতে যেগুলোতে দুর্নীতি ছিল, তারপর হচ্ছে মানুষের হচ্ছে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, সবগুলো পরিবর্তন চাইতেছি, ঠিক আছে, কতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই যে পরিবর্তনের যে জোয়ারে গা ভাসিয়ে দিয়ে এখন যে সব কিছুতে আমাদের পরিবর্তন লাগবে, এটা একটু বেশি হয়ে যায় না? অথচ এই জিনিসগুলো দেখেন, কেউ ব্যক্তিগতভাবে পরিবর্তন হইতে চায় না। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা বা জাতীয় কোনো কিছু বা দেশের কোনো একটা অংশ, দেশের কোনো একটা আইন, দেশের কোনো একটা নিয়ম পরিবর্তন না হইল লাভ কি যদি আপনি নিজে পরিবর্তন না হন? আপনি তো দিক বেশি আগের মতো, আপনি বলতে পারবেন আপনার বুকে হাত দিয়ে যে আপনি একটু পরিবর্তন হয়েছেন? সবার কথা আমি বলবো না, একটা দেশের, একটা রাষ্ট্রের বা একটা জায়গার সবাই কখনোই খারাপ হয় না, সেটা যে কোনো জায়গায় হোক, যে কোনো সেক্টর হোক। তো এই যে আজকে একটা নিউজ দেখলাম, একজন আইনজীবী এসে বলতেছে যে একটা মেয়ে ওনার কাছে গেছে, 2 দিন মাত্র বিয়ে হয়েছে, কাবিননামা নিয়ে গেছে, তালাক দিবে আর কি, ডিভোর্স করাবে। 2 দিন হয়েছে বিয়ে, ওনার কাবিননামায় 16 লাখ টাকার মতন দেনমোহর বা কাবিনের যে টাকা। ওনারে উকিল জিজ্ঞেস করছে, মাত্র 2 দিন হয়েছে আপনার বিয়ে, তো আপনি এখনই আসছেন যে ডিভোর্স দিবেন, কারণ কি? মেয়েটা নাকি মুচকি হাসি দিছে। তো উকিল সাহেব বললো যে আমি আমার মানে এই পেশাদারিত্বের ভিত্তিতে ওনার মুচকি হাসি থেকে এটাই বুঝতে পারছি যে ওনার এটা হচ্ছে একটা ব্যবসা। তো ভাই, এটা একটা সিম্পল উদাহরণ, তাই বলে আবার কোনো মেয়েরা পার্সোনালি নেবেন না। আমি এটা মানুষ হিসেবে উদ্দেশ্য দিয়ে বলতেছি যে আমাদের মানুষের পরিবর্তন হওয়া উচিত। এই যে কাজটা করলো, এই কাজটাকে ঠিক হইলো বলে, এই যে কাজগুলা অহরহ করতেছে, শুধু সে একা নাই, এরকম অনেকেই করতেছে, অনেক ছেলেরাও অনেক কিছু করতেছে। তো সুতরাং আমি মেয়ে ছেলে ভেদাভেদ করে কোনো কথা বলতেছি না, আমি দেশের মানুষের উদ্দেশ্যে কথাটা বলতেছি যে জাতীয় সঙ্গীত বলেন, জাতীয় পতাকা বলেন বা জাতীয় যে কোনো একটা সেক্টর বলেন, এগুলার পরিবর্তন করে কখন লাভ হবে জানেন? যখন আপনি ব্যক্তিগতভাবে পরিবর্তন হবেন। এত বছর ধরে একটা ধারার ভিতরে আপনি চলতেছেন, নিজের ধরেন যে কোনো পাপের সাগর বলি বা জুলুমের সাগর বলি বা আত্মসাৎ করার একটা স্রোতে আপনি নিজেরা ভাসায় রাখছেন। তো এখন যদি আপনি সেখান থেকে সরে না আসেন, আপনি নিজেকে যদি পরিবর্তন না করেন, তো এই যে দেশের সঙ্গীত পরিবর্তন করে, দেশের একটা সেক্টর পরিবর্তন করে, আইন পরিবর্তন করে কি লাভ? আপনি যদি সেটা না মানেন, আপনি যদি সেটার গুরুত্বই না দেন। এই যে ইলিশ নিয়ে কিছুদিন আগে আন্দোলন করলেন, প্রচুর পরিমাণে আন্দোলন হইল। মানলাম ভাই, ইলিশ আমাদের দেশের মানুষের আগে খাওয়া উচিত, পরে যদি থাকে রপ্তানি করা উচিত, আমি মানলাম। এত আন্দোলন, এত কিছু হইল, তো এই আন্দোলনের প্রেক্ষিতে কি হয়েছে সেটা আমি বলবো না, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। কেউ তো কথা হলে এই যে এত আন্দোলন যে করলেন, আন্দোলনের পরে আমার আপনার ভিতরে সাধারণ যারা আছি, ইলিশ খেতে পারছেন? বাজারে গিয়ে যে আগে তেলাপিয়া মাছ কিনতাম, পাঙ্গাস কিনতাম, সিলভার মাছ কিনতাম, মিরকা মাছ কিনতাম, এখন কি ইলিশ কিনতে পারেন? যে না, 150 টাকা, 200 টাকা, 300 টাকা কেজি মাছ কিনছি, এখন আর 100 টাকা বললে ইলিশ কিনতে পারতেছি। এখন ইলিশ দিয়ে একবেলা ভাত খাই, পারতেছেন কিনা? হ্যাঁ, যারা পারতেছেন তারা আগেও পারতেন, এই কথাটা মিলিয়ে দেখবেন, ঠিক আছে। যারা এখন পারতেছেন তারা আগেও পারতেন, যারা আগেও পারি নাই আমরা, তারা এখনো পারতেছি। পরিবর্তন কই গেল? পরিবর্তন করে কি লাভ হলো? কতগুলা মানুষ মরলো, আরো অনেক কিছু হইলো। তো আমি ওই উদ্দেশ্যে কথা বলতে আসি নাই যে তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না বা যাওয়া উচিত না, আমি এটা বলবো না। যাওয়া উচিত, অবশ্যই অন্যের বিরুদ্ধে যাওয়া উচিত, কিন্তু আমাদের আসলে সবসময় ভুল জায়গায় ভুল কিছু ডিসিশন নিয়ে আমরা ঝাঁপাইয়া পড়ি। হ্যাঁ, যার কারণে হচ্ছে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। তো যেটা বলতেছিলাম যে ভাই দেখেন, আগে আসেন আমরা পরিবর্তন হই, সমাজের মানুষগুলা পরিবর্তন হই, ব্যক্তিগতভাবে নিজেকে পরিবর্তন করি, দেখবেন দেশ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আপনার ওই একটা সঙ্গীত, একটা পতাকা বা একটা সেক্টর পরিবর্তন চাইতে হবে না।
অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। আর যদি পরিবর্তন না হয় দেখবেন ভালো হয়ে গেছে আপনার কাছে, তখন ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ভালো লাগবে তখন। কারণ মানুষগুলো আমরা যদি পরিবর্তন হয়ে যাই, তো একটা মানে সামাজিক কোনো একটা সাইড, কোনো একটা দিক বা দেশের কোনো একটা বিষয়বস্তু অপরিবর্তিত থেকে তো পারবে না। তো এখন যে এরকম সমাজের অবস্থা যদি উদাহরণ দিয়ে একটু বলি, সমাজের ভিতরে ধরেন আমি দুধ বিক্রি করি, আপনি অন্য কিছু বিক্রি করেন, আরেকজন দোকানদারি করে, আরেকজন ব্যবসা করে, আরেকজন চাকরি করে। তো যে লোকটা চাকরি করে তারও দরকার পড়ে, যে লোকটা দুধ বিক্রি করে তারও দরকার আছে, যে সবজি বিক্রি করে, যে গাড়ি চালায়, সবারই দরকার আছে। কিন্তু দিন শেষে একটা জিনিস দেখেন, যে দুধ বিক্রি করতেছে সে দুধে পানি মিশাইয়া, আরেকজন যে চাকরি করতেছে, যে সবজি বিক্রি করতেছে তারে ঠকাইতেছে, সে দুধ নিয়ে কিনে খাচ্ছে। আবার যে সবজি বিক্রি করে, যে ফল বিক্রি করে, যে চাকরি করে, সে আবার তারে নানানভাবে ঠকাইতেছে। যে যেভাবে সুযোগ পায় সে সেভাবেই মানুষরা ঠকানোর চেষ্টা করতেছে। তো এই যে ঠকানোর একটা মনোভাব আমাদের ভিতর চলে আসছে, এই জিনিসগুলো থেকে আমাদের বেরোয় আসতে হবে। এইটার পরিবর্তনটা সবার আগে দরকার। ব্যক্তিগত পরিবর্তন সবার আগে দরকার। যে জিনিসটা নিয়ে আমরা কেউ ভাবতেছি না, কেউ বলতেছি না, নিজের ভিতরে একটু লজ্জা শরম বা একটা ইতস্তত বোধ যে আনবো, এটা আনতেছি না। তো নিজের জায়গা থেকে নিজে পরিবর্তন না হইয়া দেশের সঙ্গীত পরিবর্তন চাওয়াটা একটা বোকামো আর একটা মানে হাস্যকর একটা বিষয়। যে ভাই আপনি আগে নিজে পরিবর্তন হয়, একটা সুযোগ যেহেতু পাইছি, আসেন সবাই পরিবর্তন হই, নিজে পরিবর্তন হই, দেশটার পরিবর্তন এমনিই হয়ে যাবে। দেশ তো কোনো মানে যান্ত্রিক বা আধ্যাত্মিক ক্ষমতায় চলতেছে না, দেশ তো আমরাই চালাইতেছি, মানুষরাই চালাইতেছি। তো আমাদের পরিবর্তনের সাথে সাথে দেশ অটোমেটিক পরিবর্তন হইতে বাধ্য। তো আসেন যার যার জায়গা থেকে আমরা নিজেরা পরিবর্তন হই। যেই অন্যায় বা জুলুম অবিচারকারী একটা মানসিকতা আমাদের ভিতরে ছিল, ওই জিনিসগুলো থেকে বেরিয়ে আসি, ঠকানোর মনোভাব থেকে বেরিয়ে আসি। চেষ্টা করি না যে আরেকজনকে আমি একটু জিতে দিই, আর আমি একটু জিতাই, আমার মাধ্যমে একটা লোক জিতার যে আনন্দ সেটা পাক। একটা লোক জিতুক না আমার মাধ্যমে সবসময় হেরেই যাবে, আমি সবসময় হারাবই। কেন ভাই? এই যে প্রতারণার যে একটা মনোভাব, এটা আমাদের ভিতরে একদম অতভাবে ঢুকে গেছে, যুগের পর যুগ ধরে চলতেছে। তো যেহেতু পরিবর্তনের একটা ধারা অব্যাহত আমাদের দেশে চলতেছে, এই একটা সুযোগে আসুন আমরা সবাই নিজেকে পরিবর্তন করে নিই। এই সুযোগে আসলে আমরা ব্যক্তিগতভাবে নিজেকে পরিবর্তন করে নিই। দেখবেন আপনি পরিবারের ভিতরে ভালো থাকতেছেন, আপনি সমাজের ভিতরে ভালো থাকতেছেন, আপনি দেশের ভিতরে ভালো থাকতেছেন, আপনার দেশটাও ভালো থাকতেছে, আপনার সমাজটাও ভালো থাকতেছে, আপনার পরিবর্তনটাও ভালো থাকতেছে আপনার কারণ, আপনার এই পরিবর্তনের কারণে। তো আসুন যার যার জায়গা থেকে বা ওই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে এত বড় বড় মাতামাতি না করে নিজে নিজে পরিবর্তন হই, দেশ ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।